কিন্তু মহাদেব আসেন না। মহাদেব একবার শ্বশুর বাড়ি এসেছিলেন, এমন কেলেঙ্কারি হয়েছে আর উনি আসেন না। তা দুর্গাকে বলে দিয়েছে, শোনো হোমা তুমি যাচ্ছ, যাও ভালোভাবে আনন্দ করে দশমী দিন আবার ফিরে এসে। কেন আমি শ্মশানে থাকি, বাজার খাই, একটু বাজার ভাঙ খাই, তো ফলে মরতে যে শ্মশানে মরতে চলে যাব, কোথায় গাঁজা খেতে বসে পড়বো, পুলিশ এসে ধরে নিয়ে যাবে, তখন মান সম্মান কিছু থাকবে না। তাহলে এখন তো সব থেকে ভালো হচ্ছে অনলাইন, হোম ডেলিভারি বেরিয়ে গেছে। আমাকে একটু পাঠিয়ে দিও, আমি নন্দী ভিরিংকে নিয়ে আনন্দ করে থাকবো, তুমি আনন্দ করো। জটা মহাদেবের মাথায় জটা আছে না? হ্যাঁ,
তো সেই জটা দিয়ে গঙ্গাকে বেঁধে রেখেছেন। আমি আগে বলেছি তিনি দেবাদিদেব মহাদেব, খেপে গেলে একদম সব ধ্বংস করবে। আর এখনকার শিবদের দেখেছেন? হ্যাঁ, দেখেন নাই? দেখেছে, খেয়াল করছে না, বললে খেয়াল করবে না। আমি দিল্লিতে এই বছরও দুর্গা পুজোয় গান করতে গেছি, তো তা কতগুলো নন বেঙ্গলি ছেলে সব নাচে, নানা রকম ডিজাইন করা চুলে। একজনের আবার অ্যান্টানা সোজা করা। আমাকে বলছে, কাকা গানটা বন্ধ করবো। কেন? বলছে আপনার সব ভালো লাগছে। আমি 3 বছর ধরে দুর্গাকে ট্রাই করছি, লাইনে পাচ্ছি না, ওই যে অ্যান্টানা সোজা করে দিয়েছি। এখানে দেখবেন রাস্তাঘাট দিয়ে যাবেন, দেখবেন নানা রকম চুলের ডিজাইন আছে সিটতে। 2-3টে করে এটিএম কার্ড, সব জিরো ব্যালেন্সে চলছে। আজকে খাবে, কালকে খাবে, দিয়ে বলবে কি, শুনো আজকে পয়সাটা তুমি দিয়ে দাও, আমি এটিএম কার্ডটা আনতে ভুলে গেছি। আবার দেখবেন গার্লফ্রেন্ডদের ফোনের পিছনে 20 টাকা 50 টাকা গোজা থাকে, ওটা বয়ফ্রেন্ডকে দিতে হয় টোটো ভাড়ার জন্য। ও তার হাতে ত্রিশূল, মাথায় জটা, সে যে ঠিক ভিখারি ঢঙ্কালো নারকা মাথায় দিল, মাথায় দিল। যদি জামাই পছন্দ করেছে, সারা জীবন আপনাকে এই কথাকে নিয়ে করতে হবে। আমি করতে ভরি তো, আমার 3টে নাতনি, এই 3 জায়গায় বিয়ে করেছে, 1 সপ্তাহের মধ্যে সব কটা ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, এই যে বলছি না, সব জিরো ব্যালেন্স, সারা জীবন শ্বশুরের ঘাট ভেঙে খাবো, কাজ করবো। সেটা ঠিক ভিখারির ঢঙ্কা